الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الشهادة سبع سوى القتل في سبيل الله المطعون شهيد والمبتور شهيد والغريق شهيد وصاحب الهدم شهيد وصاحب ذات الجنب شهيد وصاحب الحرب شهيد والمرأة تموت بجمع شهيدا أو كما قال رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا محبت الشيخ مدر الشيخ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله قابل احترام معزز محترم حاضرین আল্লাহ তাআলার ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দান করেছেন এই কোরআনের মধ্যে অসংখ্য ঘটনা আল্লাহ তাআলা বয়ান করেছেন এই সমস্ত ঘটনার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার হে জ্ঞানীরা চক্ষুওয়ালারা বিচক্ষণ লোকেরা তোমরা শিক্ষা গ্রহণ করো এই কোরআন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের কাছে তেলাওয়াত করে শোনাইতেন তখন কুরাইশরা বলতো ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন এটা তো পূর্ববর্তী লোকদের ঘটনার বই মানে এত ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বয়ান করছেন ঘটনা আল্লাহ তাআলা এজন্য বয়ান করছেন কারণ এক ঘটনার মধ্যে হাজারো শিক্ষা আছে আর ঘটনা যখন মানুষকে উদাহরণ হিসেবে বলা হয় তখন মানুষ এটাকে ব্রেনের মধ্যে রাখতে পারে তার জন্য সহজ হয় এবং ঘটনাকে ছোট বাচ্চাও গ্রহণ করে ছোট বাচ্চাও বলে যে একটা গল্প শোনা সে তার মার কাছে গল্প শুনতে চায় বাবার কাছে গল্প শুনতে চায় বোনের কাছে ভাইয়ের কাছে গল্প শুনতে চায় তার মানে হচ্ছে ঘটনা আকারে কিছু বললে একটা ছোট বাচ্চাও সহজে বুঝতে পারে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির আমি আল্লাহ তাআলা এই কোরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছি ফাহাল মিন মুদ্দাকির সুতরাং এই কোরআন বুঝবে কোরআন নিয়ে গবেষণা করবে চিন্তা করবে এমন কোন ব্যক্তি আছে কি তার মানে হচ্ছে কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন আর এই সহজের একটা উদাহরণ হচ্ছে আল্লাহ কোরআনের বেশিরভাগ আয়াত এর মধ্যে ঘটনা বর্ণনা করছে আর ঘটনার মধ্যে হাজার হাজার শিক্ষা এটার মধ্যে ঢুকে গেছে
হাজার হাজার সাহাবী। এমন এক ঘটনা আমরা বলতেছিলাম সূরা বাকারা থেকে 246 নম্বর আয়াত, এখান থেকে শুরু হয়েছে বনি ইসরাইলের ঘটনা। যে বনি ইসরাইল তারা যখন ফেরাউনের শাস্তি থেকে মুক্তি পাইল, মুক্তি পাইতে দেরি, আল্লাহর নাফরমানি করতে দেরি নাই, আল্লাহ নেয়ামতকে ভুলে যাইতে দেরি নাই। ওপারে গিয়েই আল্লাহর নাফরমানি, আল্লাহ পাক তাদেরকে জিহাদের হুকুম করলেন, কিতালের হুকুম করলেন। মুসা নবীর মাধ্যমে তারা বলল ফাকাতিলা ইন্না হাহুনা কাইদুন, আপনি যান, আপনার রব যাক, আমরা এখানে বসলাম, আমরা যাব না। আল্লাহ পাক আযাব হিসেবে তাদেরকে এক জায়গার মধ্যে 40 বছর বন্দী করে রাখে। এই অবস্থায় মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। ওনার খাদেম ছিল ঈসা আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ নবী বানাইলেন। উনি বনি ইসরাইলকে বুঝায়া যুদ্ধে রাজি করলেন, ফিলিস্তিন জয় করলেন। কিন্তু বাদশা ছিলেন না, উনি ছিলেন নবী। সুলাইমান আলাইহিস সালাম নবীও ছিলেন, বাদশাও ছিলেন। দাউদ আলাইহিস সালাম নবীও ছিলেন, বাদশাও ছিলেন। কিন্তু অন্যান্য নবীরা এরকম ছিলেন না যে বাদশাও আমার নবী, এরকম ছিলেন। ওনারা শুধু নবী ছিলেন। তো ঈসা আলাইহিস সালাম জায়গায় জায়গায় বিচারক নিযুক্ত করে দেশ পরিচালনা করতেছিলেন। তাদের উপর হামলা করলো পৌত্তলিকেরা, হামলা করে তাদেরকে ফিলিস্তিন থেকে বের করে দিল। এবং তাদের যেই স্মৃতি তাগুত, যেটার মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের রেখে যাওয়া নিদর্শন, হারুন আলাইহিস সালামের রেখে যাওয়া নিদর্শন ছিল, এটাকেও তারা লুট করে নিল। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে আল্লাহ তাআলা নবী বানাইলেন হযরত শামউইল আলাইহিস সালাম। হযরত শামউইল আলাইহিস সালাম যখন নবী হইলেন, বনি ইসরাইল তাদের নবীর কাছে একটা দোয়ার আরজি করল। আমরা যেরকম হুজুরদের কাছে দোয়ার জন্য বলি, কথার কথা যে হুজুর অমুকের শাসন আর সহ্য হয় না, তার ধ্বংসের জন্য দোয়া করেন, বা আমাদের জন্য আল্লাহ যেন একজন নেককার শাসক দান করেন, এজন্য একটু দোয়া করেন। তো বনি ইসরাইল হযরত শামউইল আলাইহিস সালামের কাছে এসে আরজি করলো, ফরিয়াদ করলো যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে একজন নবী দান করেন, বাদশা নবী, বাদশা দান করেন, যার অধীনে আমরা যুদ্ধ করব। হযরত শামউইল আলাইহিস সালাম বললেন হাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম, সম্ভাবনা এটা আছে যে যখন তোমাদের উপর জিহাদ ফরজ করে দেওয়া হবে, তোমরা জিহাদ থেকে ভাগবা, জিহাদ করবে না। যাই হোক, আল্লাহ পাক হযরত তালুত আলাইহিস সালামকে বাদশা নিযুক্ত করলেন। যখন হযরত শামউইল আলাইহিস সালাম বললেন যে তোমাদের জন্য বাদশা হিসেবে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন হযরত তালুতকে, তারা বলল এটা কিভাবে সম্ভব, তার পয়সা নাই। কিন্তু বললেন যে না, বাদশাহীর জন্য পয়সা শর্ত না, ইলম এবং শক্তি তার দুইটাই আছে। আল্লাহ পাক তাকে বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম দান করেছেন, সুতরাং সেই তোমাদের জন্য বাদশা। আল্লাহ ফয়সালা করছেন। আল্লাহ যে ফয়সালা করছেন এটার একটা আলামত, নিদর্শন হচ্ছে ওই যে হারুন এবং মূসা আলাইহিস সালামের রেখে যাওয়া সিন্দুর তাবুত,
যেটা তোমাদের থেকে ছিনতাই হয়ে গেছে, ওইটা আল্লাহ তাআলা তোমাদের মাঝে ফিরিয়ে দিবেন, ফেরেশতারা নিয়ে আসবে। তো যখন ফেরেশতা নিয়ে আসলো, তখন বনী ইসরাইল বুঝলো যে না, তালুত আমাদের লোক। এখন তালুত তার সৈন্য বাহিনী নিয়ে যখন যাচ্ছেন, তখন আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আসছে। فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ إِنَّ اللَّهَ مُبْتَلِيكُم بِنَهَرٍ। পরীক্ষাটা কি? একটা নদী, সবার গলায় পিপাসা, পানির চাহিদা, কিন্তু পরীক্ষাটা হচ্ছে এই নদী থেকে পানি পেট ভরে পান করতে পারবা না, এক আছলা পরিমাণ পান করলে অসুবিধা নেই। এটা হলো পরীক্ষা। আমি গত সপ্তাহে বলেছিলাম আল্লাহ পাক পরীক্ষার ব্যবস্থা কেন করছেন, কারণ মানুষের জীবনে আল্লাহ পাক পরীক্ষা করবেন, এটার কোনো বিকল্প নাই, এটা আল্লাহর চির সিদ্ধান্ত। 2 নম্বর, আল্লাহ তাআলা পরীক্ষা করছেন যে তাদের মধ্যে মানার যোগ্যতা কতটুকু আছে। সেক্ষেত্রে আমি বলেছিলাম সূরাতুন নিসা 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো এবং উলুল আমরের আনুগত্য করো। 3 জন ব্যক্তির আনুগত্য, আল্লাহর আনুগত্য, আল্লাহর রাসূলের আনুগত্য আর নেতার আনুগত্য, এক কথায় বলবে। কিন্তু এখানে আরেকটা কথা বলেছিলাম, আল্লাহর আনুগত্য এবং আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে কোনো শর্ত নাই, নিঃশর্ত আনুগত্য করতে হবে। এছাড়া তৃতীয় কোন ব্যক্তির আনুগত্য করতে হলে 3টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে তিনি কোন আল্লাহর নাফরমানির হুকুম করতে পারবেন না, যদি করেন তাহলে সেটা মানা যাবে না। দলিল সহিহ বুখারীর 7144 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসামু ওয়া তাআ আলাল মারইল মুসলিমি ফিমা আহাব্বা ওয়া কারিহা ইযা লাম ইয়ামুর বিমাসিয়া। মুসলমানের উপর জরুরি কর্তব্য হচ্ছে আমিরকে মানা, যতক্ষণ না সে নাফরমানির আদেশ করে। কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে, ইজমায়ের খেলাফ কোন কথা বলে, ততক্ষণ পর্যন্ত আপনি আমিরকে মানতে পারবেন। যখন আমির কোরআন হাদিস বিরোধী বা কোরআন হাদিসের অপব্যাখ্যা করবে, ইজমায়ের খেলাফ কোন কথা বলবে, আল্লাহ, আল্লাহ রাসূল, সাহাবাদের নিয়ে কটূক্তি করবে, তখন আর সেই আমিরকে মানা যাবে না। এই প্রসঙ্গে আমি বলেছিলাম, এই তাবলীগের বিভেদের এটাই একটা কারণ যে উলামায়ে কেরাম কেন আমির মানেন না, শুরাই নিজামী কেন চলে, এটাই কারণ, দ্বিতীয় আর কোনো কারণ নেই। 2 নম্বর হাদিসের দলিল সহিহ বুখারীর মধ্যে 4343 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সারিয়া যুদ্ধের জামাত পাঠাইছিলেন, সেখানে একজন আমির নিযুক্ত করে দিয়েছিলেন, বলছিলেন তাকে মানবা। তো সে রাগের মাথায় সৈন্যদের বলছিল যে আমার জন্য কিছু লাকড়ি জমা করো। লাকড়ি জমা করা হইল, বললো এটার মধ্যে আগুন জ্বালাও, আগুন জ্বালানো হইল, বললো এটার মধ্যে ঝাঁপ দাও। সাহাবারা চিন্তা করলেন, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূলের কাছে বায়াত হইছি, মুসলমান হইছি, এখন আল্লাহর রাস্তায় এসে আমাদের সেনা প্রধান আমাদেরকে বলতেছে জাহান্নামের এই আগুনের মধ্যে লাফ দেওয়ার জন্য, ঢোকার জন্য, এটা কতটুকু সঙ্গত হবে। চিন্তা করতে করতে আগুন নিভে গেছে। তখন তারা যখন মদিনায় আসছে, রাসূলকে সংবাদটা দিলেন। রাসূল বললেন, তোমরা যদি ওই আগুনের মধ্যে প্রবেশ করতে, লাম ইয়াখরুজ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত আর এই আগুন থেকে তোমরা বের হইতে পারতা না। তার মানে হচ্ছে এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই, আমির যদি
কোন নাফরমানের আদেশ করেন সেটা মানা যাবে। 2 নম্বর, আমির হইতে হবে মুত্তাকি। সহিহ মুসলিমের 1838 নম্বর হাদিস, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইসতামিলা আলাইকুম আবদুন ইয়ানি আবদুন আসওয়াদ ইয়াকুতুকুম বিকিতাবিল্লাহ ফাসমাউ লাহু ওয়া আতিউ। যদি তোমাদের উপর একজন কালো হাবশী গোলাম ও আমির নিযুক্ত করা হয়, আর সে যদি কিতাবুল্লাহ অনুযায়ী অর্থাৎ তাকওয়ার সাথে তোমাদেরকে পরিচালনা করে, তাহলে তোমরা তার কথা শুনবা এবং তার আনুগত্য করো। 3 নম্বর, সেটা হচ্ছে অন্ধ আনুগত্য করা যাবে না। অন্ধ আনুগত্য করা যাবে না। সূরা মাইদার 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াইলা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। যখন তাদেরকে বলা হয় যে তোমরা ওই দিকে ফিরে আসো যেটা আল্লাহ নাজিল করছেন, তারা বলে আমরা আমাদের বাপদাদাকে যার উপর পেয়েছি ওটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বলেন তাদের বাপদাদারা যদিও জানে না, যদিও হেদায়েত প্রাপ্ত না, তারপরেও তারা তাদের অনুসরণ করে, সুতরাং তারা হেদায়েতের বাইরে। এই পর্যন্ত কথা হয়েছে। সামনে কথা হচ্ছে ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه। এখন হযরতে তালুত উনি সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছে। সৈন্যবাহিনীর সংখ্যা কমে গেছে না, জিহাদ ফরজ হওয়ার সাথে সাথে কিছু সংখ্যক মানুষ মুখ ফিরে চলে গেছে, আমরা পারবো না। এরপর পরীক্ষা যখন আসছে, পানি পান না করার পরীক্ষা, তখন আবার কিছু মানুষ পরীক্ষায় ফেল করছে। এখন সংখ্যা আরো কমছে না বাড়ছে? কমে গেছে। সংখ্যা আল্লাহর কাছে ধর্তব্য না। দেখুন অল্প সংখ্যক মানুষ তারা বলতেছে قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين। তারা বলতেছে লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুত ওয়া জুনুদি, জালুত আর তার সৈন্য বাহিনীর সাথে মোকাবেলা করার শক্তি আমাদের আজকে আর নাই, শেষ। সংখ্যা তো কম, কিন্তু যাদের ঈমান মজবুত তারা বলতেছে كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله كم من فئة قليلة, কত অল্প সংখ্যক غلبت فئة كثيرة بإذن الله, আল্লাহর ইচ্ছায় বেশি সংখ্যককে পরাজিত করে ফেলেছে। والله مع الصابرين, আর আল্লাহ সবরকারীদের সাথে আছেন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে কে আছেন? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলছেন আল্লাহ কাদের সাথে আছেন। বেশিরভাগ বলছেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের সাথে আছে। বেশিরভাগ জায়গায় আল্লাহ বলছেন। এখানে বললেন সাবিরিনদের সাথে আল্লাহ আছে, ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ আছে। ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। الله أكبر।
এখন যখন মোকাবেলা সামনাসামনি, তখন আল্লাহর দরবারে হাত উঠাইছে, রব্বানা আফরিগ আলাইনা সবরা, আল্লাহ আমাদেরকে আপনি সবর দান করেন, ওয়াসাব্বিত আকদামানা, এবং আমাদের কদমকে পাকে স্থির করে দেন, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং কাফেরদের মোকাবেলায় আমাদেরকে বিজয় দান করেন। দেখেন আল্লাহ তাআলা সবরকারীদের সাথে সবর চাইছে, ইস্তেকামত চাইছে, আর বিজয় চাইছে। আল্লাহ পাক বলেন ফাহাজামুহুম বিইذনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় তারা বিজয়ী হয়ে গেল। সুবহানাল্লাহ, সংখ্যা বেশি না কম? ফাহাজামুহুম, তাদেরকে পরাজিত করলো বিইذনিল্লাহ, আল্লাহর ইচ্ছায়। ওয়াকাতালা দাউদ জালুতা, আর দাউদ সে জালুতকে হত্যা করল। জালুতের বর্ণনা গত সপ্তাহে দিয়েছিলাম। জালুত হচ্ছে এমন এক ব্যক্তি যে একাই কয়েকশো মানুষের সাথে পারে, যার সাথে কয়েকশো মানুষ পারে না। বিশাল দেহের অধিকারী, বিশাল শক্তির অধিকারী। মুসলমানরা তো লড়াই করতেছে, অনেক মানুষ মারা গেছে তাদের, কিন্তু জালুতকে মারতে পারে নাই। প্রতিদিন জালুত আসে আর ঘোষণা করে, তোমাদের মধ্যে কে কে আছে আমার সাথে লড়বা? মুসলমানরা বলে, বাপরে বাপ, এর সাথে লড়া যাবে না। তো দাউদ আলাইহিস সালামের দুই ভাই এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছে। উনি অংশগ্রহণ করে নাই, উনি ওনার বাবার খেদমতে ঘরে ছিল, ওনার বাবা অসুস্থ ছিলেন। তো বাবা সন্তানকে দাউদকে পাঠিয়েছে, যাও তোমার ভাইদের কি অবস্থা যুদ্ধে একটু দেখে আস। তো দেখতে গেছে। 17 বছরের যুবক, বয়সও বেশি না। যখন গেছে দেখে যে যুদ্ধের অবস্থা হচ্ছে এই, মোটামুটি ফাটা, জয় জয় অবস্থা, কিন্তু জালুতের সাথে কেউই পারে না। জালুত একাই 100। আমিরের কাছে অনুমতি চাইলেন। ওই যে তালুত বা সেনাপ্রধান বললেন যে আমাকে একটু অনুমতি দেন, আমি জালুতের সাথে লড়ব। কে বলতেছে? 17 বছরের যুবক দাউদ। আরে তুমি কিভাবে তার সাথে লড়বা? তার সাথে তো বড়রাই পারে না, শত শত মানুষ পারে না, তুমি ছোট মানুষ, তুমি তার সাথে লড়বা, কেমন লড়বা? আপনি যদি অনুমতি দেন, বলে আচ্ছা, তুমি যেটা অনুমতি চাইতে আছে, যাও, অনুমতি দিলাম। হযরত দাউদ আলাইহিস সালাম তখনও নবী না, তখনও বাদশা না, মাত্র 17 বছরের যুবক। উনি একটা ইটের চাকা নিয়ে আল্লাহর নামে ওই জালুতের কপালের মধ্যে মারছে। কপালের মধ্যে মারতেই এই কপাল ছিদ্র হয়ে এপাশ থেকে ওপাশে বেরিয়ে গেছে। এটা কার শক্তি? মাটির শক্তি না আল্লাহর শক্তি? আবাবিল পাখির পায়ের মধ্যে ছোট ছোট বুটের পরিমাণ পাথর, এটা দিয়ে আল্লাহ হস্তি বাহিনীকে শেষ করে দিচ্ছেন। ওই পাথরের শক্তি না, এটা আল্লাহর শক্তি। বুঝতে হবে। যখন শেষ করে দিচ্ছে, শুয়ে পড়ছে, তখন হযরত দাউদ আলাইহিস সালাম তরবারিটা নিয়ে মাথাটা আলাদা করে শেষ। আল্লাহ পাক বলেন وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء, আমি দাউদকে বাদশাহী দিলাম। এরপরেই যখন সবচেয়ে শক্তিশালী জালুতকে মেরে ফেলছে, সে সবাই হতবাক, আশ্চর্যান্বিত হয়ে গেছে, সবাই তাকে বাদশা মারার জন্য তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা, এবং আমি তাকে হিকমত দিলাম, ইলম দিলাম। ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, এবং আমি যা চাইলাম তা তাকে শিখিয়ে দিলাম। এখান থেকে দুইটা জিনিস আজকের সপ্তাহে, এই সপ্তাহের শিক্ষা। 1 নম্বর হচ্ছে সংখ্যা আল্লাহর কাছে কোনো বিষয় না,
অল্প সংখ্যক অধিক সংখ্যকের উপর বিজয় হইতে পারে। আজকে কারো পক্ষে বিপক্ষে নিয়ে না, বিভিন্ন বড় বড় দল আছে। ফ্যাসিস্ট সরকার পতনের পরে এখন বিভিন্ন বড় বড় দল আছে, ছোট ছোট দলকে তুচ্ছ তাচ্ছিল্য, যে তোমরা সংখ্যায় কয়জন, তোমরা কি প্রতি কেন্দ্রে এজেন্ট দিতে পারবা? কিন্তু আল্লাহ যদি চান তাহলে কিন্তু এই অল্প সংখ্যকই সামনের ভবিষ্যৎ, তারাই দেশ গড়ার জন্য নেতৃত্ব দিতে পারে, ঠিক কিনা বলে? এক নম্বর। দুই নম্বর, হযরতে দাউদ আলাইহিস সালাম উনি কি বয়স্ক মানুষ না যুবক মানুষ? সূরা বুরুজের মধ্যে ঘটনা আছে, এক যুবক, সে ওই জামানার বাদশা, যে তাকে খোদা মানত না, আল্লাহকে খোদা মানত। ওই বাদশা তাকে মারার জন্য পাহাড়ের উপর উঠাইছে, যে পাহাড় থেকে ফেলে দাও। সৈন্য বাহিনী পাহাড়ে নিয়ে গেছে, তাকে পাহাড় থেকে ফেলতে পারে নাই। পাহাড়ের মধ্যে এমন কম্পন সৃষ্টি হয়েছে, তারা পাহাড় থেকে পড়ে মারা গেছে। ওই যুবক আবার পাহাড় থেকে নেমে বাদশার দরবারে বসে। বাদশা বলল, তুমি মরো নাই? বলে না। বলে এবার তাকে আবার নাও, সমুদ্রের একদম মাঝখানে নিয়ে যাইবা, তার শরীরের মধ্যে বড় একটা পাথর বাঁধবা, এরপরে তাকে সমুদ্রের মধ্যে ফেলে দিবা, সেজন্য সমুদ্রের পানিতে দিবা মারা যায়। নিয়ে গেছে, কিন্তু সমুদ্রের মধ্যে এমন ঝড়, এমন তুফান সৃষ্টি হয়েছে, ওই জাহাজ সহ সৈন্যরা মারা গেছে, কিন্তু ওই যুবককে আল্লাহ হেফাজত করছে। ওই যুবক আবার বাদশার সামনে উপস্থিত। তুমি মরো নাই? বলে না। জল্লাদকে হুকুম করছে, জল্লাদ তোমার যে বড় চাপাতিটা আছে, তরবারিটা আছে, এটা দিয়ে আমার সামনে তারে হত্যা করে। এখন যতই আঘাত করে তার শরীরে আঘাত লাগে না। বলে মরে নাই? বলে না। বলে বাদশা, আমাকে আপনি মারতে পারবেন একটা পলিসি যদি অবলম্বন করেন। কি পলিসি? আপনি ঘোষণা করেন পুরা এলাকার মধ্যে, দেশের মধ্যে, যে একটা আয়োজন হবে, একটা স্টেজ করেন, ওইখানে আমাকে দাঁড় করাবেন, আপনিও দাঁড়াবেন, আমার চোখ বন্ধ করে একটা তীর নিবেন আর বলবেন বিসমি রব্বিল গোলাম, এই গোলামের রবের নামে মারলাম, এটা বলে আপনি মারবেন, তাইলে আমি মরব। বাদশা তাই করল, সব আয়োজন করল, কিন্তু চিন্তা করছে যুবক যা বলবে তাই আবার বলতে হবে। ছোট মানুষ, প্রথমে একটা মার্চ, কাজ হয়, তো সবাই হই হই করে উঠছে, হায় হায় হায়, বাদশার ইজ্জত শেষ। তো সে বলছে, আপনাকে আমি বলছি যে আল্লাহর নামে মারতে হবে। এই দাওয়াত হয়ে গেল, পুরা মজমা এই দাওয়াত পেয়ে গেল। সে আগে থেকে ব্যক্তিগত ভাবে বিভিন্ন দাওয়াত দিচ্ছিল যে আল্লাহ সবকিছু করেন। তখন যখন বাদশা বিসমি রব্বিল গোলাম বলে মারল, ওই যুবক মারা গেছে ঠিক, কিন্তু লক্ষ জনতা যারা এখানে উপস্থিত ছিল সবাই কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে উঠছে। কথা বুঝেন? যুগে 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 যত পরিবর্তন হয়েছে, যত বিপ্লব হয়েছে, এই বিপ্লব গুলো কিন্তু আল্লাহ তাআলা যুবকদের দ্বারা ঘটাইছে। এজন্য অনেক ভাইরা আছেন যারা বিভিন্ন যুবক পার্টি, যারা নতুন নতুন, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু সম্ভাবনা বেশি কোরআন হাদিসের আলোকে যেটা আমি বুঝতেছি যে যুবকরাই আগামী নেতৃত্ব দিবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। এই ঘটনা থেকে 6টা শিক্ষা পাইছি। 1 নম্বর শিক্ষা হচ্ছে, জিহাদ ছাড়া মারা গেলে, জিহাদের তামান্না ইচ্ছা ছাড়া মারা গেলে নেফাক, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করতে হবে। যেটা আমি হাদিসের মধ্যে বলছি, মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহদিস আলা নাফসিহি মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে জিহাদ ছাড়া মারা গেল, জিহাদের ইচ্ছা ছাড়া মারা গেল, সে নেফাক নিয়ে মৃত্যুবরণ করবে। 1 নম্বর শিক্ষা।
2 নম্বর শিক্ষা, রাষ্ট্র পরিচালনার জন্য অর্থের প্রয়োজন নাই। যিনি রাষ্ট্র পরিচালনা করবেন তাকে অনেক ধনী হতে হবে না, তার বিচক্ষণতা থাকতে হবে, এলেম থাকতে হবে এবং শরীরটা মজবুত হতে হবে। আপনি কথা বলেই কোনো না কোনো পক্ষে যাবে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেন দেশ পরিচালনা করতেছে, যদিও তার বয়স অনেক বেশি, কিন্তু তার বয়সের মানুষ এখন যারা, তারা নিজেরাই একা একা চলতে পারে না, কিন্তু তার শরীরের মধ্যে আল্লাহ পাক এমন একজনের ভিটামিন দিয়ে রাখছেন যে সে পুরো দেশ পরিচালনা করতেছে। বোঝানোর জন্য বললাম, যারা দেশ পরিচালনা করবে তাদের শরীরের মধ্যে আল্লাহ এক ধরনের শক্তি দিবেন। 3 নম্বর শিক্ষা, পরীক্ষা আমাদের জীবনে আসবেই, পরীক্ষার বাইরে কেউ নাই। প্রত্যেকের জীবনে যে সবচেয়ে কোটিপতি, যে কথার কথা সারা বিশ্বের মধ্যে এখন 1 নম্বর ধনী, যদি আপনারা ধরেন, কি জানি নাম, হ্যাঁ, ইলন মাস্ক, সবাই নাম জানে, ওই ব্যক্তিকেও যদি ধরেন, তার জীবনে পরীক্ষা আছে না নাই? ট্রাম্প তাকে তার পরিষদ থেকে বের করে দিচ্ছে। আচ্ছা, এর চেয়ে বড় পরীক্ষা আছে আর কিছু? বেইজ্জতি আছে আর কিছু? পরীক্ষা থাকবে। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আপনি মানবেন কাকে? তাকে আপনি মানবেন যে কোরআন হাদিসের আলোকে আপনাকে পরিচালনা করে, যে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে আপনাকে পরিচালনা করে, তাকে আপনি মানতে পারবেন। 5 নম্বর শিক্ষা হচ্ছে অল্প সংখ্যক আর বেশি সংখ্যক কখনো দেখবেন না, কারণ অল্প সংখ্যক দিয়েও আল্লাহ বিজয় দান করেন। 6 নম্বর শিক্ষা হচ্ছে যুবকদের কখনো অবহেলা করবেন না, তাদেরকে কখনো নিচু চোখে দেখবেন না। সে আপনার সন্তান হতে পারে, সে এলাকার নেতৃত্বের জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। যুবককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউহিব্বুশ শাবাব ওয়া উহিব্বুশ শাব, বৃদ্ধরা আমাকে মহব্বত করে আর আমি যুবকদেরকে মহব্বত করি। বৃদ্ধরা আমাকে মহব্বত করে আর আমি যুবকদেরকে মহব্বত করি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করেন। আরেকটা কথা বলে শেষ করব। কিছুদিন আগে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় অনেক ছাত্রছাত্রী মারা গেছে। প্রথমে নেগেটিভটা বলি, এরপর পজিটিভটা বলি। নেগেটিভটা হচ্ছে এই, বিমানটা তো ওই স্কুলে না পড়ে অন্য জায়গায় পড়তে পারে। দেখেন, আল্লাহ তাআলা কখনো, আল্লাহর নিয়ম এটা না যে আল্লাহ জুলুম করবেন। এক দৃষ্টিতে তাকাইলে মনে হবে যে আল্লাহ যেন জুলুম করলেন, এই ছোট ছোট কচি কচি বাচ্চাগুলা মারা গেল, আল্লাহ তাআলা এটা কি করলেন? কিন্তু আল্লাহ পাক বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস, যত বিপদ তোমাদের জীবনে আসে এগুলা তোমাদের হাতের কামাই, হাতের কামাই, হাতের কামাই। হাতের কামাই মানে ছেলেরা কি করছে? আপনি উত্তরার যে ইংলিশ মিডিয়াম গুলো আছে, মাইলস্টোন সহ আরো বিভিন্ন ইংলিশ মিডিয়াম গুলো আছে, এগুলোর মধ্যে যে পরিমাণ অশ্লীলতা, বেহায়াপনা বিরাজ করতেছে বর্তমান জামানায়, এগুলা চিত্র বর্ণনা করাও অসম্ভব। আল্লাহ তাআলা এমনি আল্লাহ আযাব পাঠান নাই। এজন্য করণীয়টা কি? যাদের বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, অশ্লীলতা যেন তারা না করে। ইংলিশ মিডিয়ামে পড়লেই কেমন যেন বাচ্চাটা একটু অশ্লীল হয়ে যায়, কেমন যেন তার ড্রেসটা, তার চাল চলনটা একটু পশ্চিমা হয়ে যায়। আল্লাহ তাআলার এটা একটা আযাব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আযাব যখন আসে তখন তো ভালো মানুষও এলাকায় থাকে, খারাপ মানুষও থাকে, সবাইকে এটার মধ্যে পাকড়াও হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হ্যাঁ, যখন আযাব আসবে ভালোও মরবে, খারাপও মরবে, কিন্তু কাল হাসরের ময়দানে ভালো আলাদা হয়ে যাবে আর অপরাধীরা আলাদা হয়ে যাবে। যে সমস্ত শিশু বাচ্চারা মারা গেছে তারা অবশ্যই শহীদ,
তারা অবশ্যই কি শহীদ, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। কিন্তু আযাবটা যে আসছে এটা আমাদের অশ্লীলতা, অপকর্ম, গুনাহের কারণে আসছে। আবার বিমানের যে চুরি সেটাও ছাড়া যাবে না, সেটা তারা ঠিক করবে, এটা ভিন্ন বিষয়। কিন্তু সবকিছুর পিছনে যদি একটু চিন্তা করেন, এখানেই ঘটলো কেন, হইলই কেন, আল্লাহ তো না হইল না করলে পারতেন, ঘটাইলেন কেন? এটা আমাদের জন্য সবক শিক্ষা যে তোমাদের অপরাধ বেড়ে গেছে। ইংলিশ মিডিয়াম গুলো, স্কুল কলেজ গুলোর মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে গেছে, এগুলা কমাও কমাও। তারা যে শহীদ এটা দলিল নেই। আবু দাউদ শরীফের হাদিস 3111 নম্বর হাদিস, হযরত জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গেছেন, উনি অসুস্থ। কেমন অসুস্থ? কদ গালাবাত আলাইহিল মাউত, মৃত্যু শয্যায় শায়িত, মরে যাবেন অবস্থা। ফাসাআ বিহি ইয়া আব্দুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, হে আব্দুল্লাহ। ওয়ালাম ইউজিবহু, সাড়া নাই, কোনো সাড়া শব্দ নাই। রাসূল কয়েকবার ডাকলেন, কোনো সাড়া শব্দ নাই। শুনতেছেন, অজ্ঞান অবস্থা, উত্তর দিতে পারতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তারজা, অর্থাৎ তিনি পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লে সাধারণত আমরা মনে করি কি মানুষটা মারা গেছে। তো রাসূল যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছেন, আশপাশের সবাই, বিশেষ করে পর্দার আড়ালের মহিলারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। ফাসাহনান নিসা, মহিলারা চিৎকার দেওয়া শুরু করছে, অবাকেই না, এবং কান্না করা শুরু করছে। হযরত জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তাকিতুহুন্না, তাদেরকে চুপ করে দেয়, চুপ করো চুপ করো, রাসূল সামনে বসা, চুপ করো। রাসূল বললেন দাহুন্না, ছেড়ে দাও, তাদেরকে কাঁদতে দাও। মৃত্যুর আগে কান্না করা এটা জায়েজ আছে, অসুবিধা নাই। মৃত্যুর পরেও কান্না করা জায়েজ আছে। এই কান্নাটা হচ্ছে মানুষের ভিতরে যে রহম, দয়া, এই দয়াটা চোখ দিয়ে পানি হয়ে বের হবে, কিন্তু মুখটাকে হেফাজত করতে হবে, ছেড়ে দাও। ফাইদা ওয়াজাবা ফালা তাবকি বাকিয়ান, রাসূল বললেন যখন আবশ্যক হয়ে যাবে তখন যেন তারা এভাবে চিল্লায় না কান্না করে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান ওয়াজিব, ওয়াজিব হয়ে যাবে মানে আল মাউত, অর্থাৎ যখন মওত হয়ে যাবে তখন যেন চিৎকার করে না কাঁদে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কদ গালাবনা আলাই ইয়া আবু রবি, হে আব্দুল্লাহ ইবনে সাবিত, তোমার উপরে আল্লাহর ফায়সালা চূড়ান্ত হয়ে গেছে, তুমি তো মারা যাবে। রাসূল বলতেছেন, উনি তো শোয়া, উনি তো অজ্ঞান অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত। পাশে থেকে এক লোক বললো, ওনার মেয়ে বলতেছে, যখন পর্দার আড়ালে, তো আমাদের মতন তো এত দেয়াল নাই, একটা হয়তো কাপড় বা একটা খেজুরের পাতা। মেয়ে বলতেছে, ইন্না নারজু আন তাকুনা শাহীদান, আব্বাজান আমরা তো আশা করছিলাম আপনি আল্লাহর রাস্তায় শহীদ হবেন। আমরা কি আশা করছিলাম? আপনি আল্লাহর রাস্তায় শহীদ হবেন। ওয়াকাদ কুনতা কদাইতা জিহাজাকা, এবং আপনি তো প্রস্তুতিও নিয়েছিলেন আল্লাহর রাস্তায় বের হবেন। তখন রাসূলের পাশে এক সাহাবী বলে উঠলেন, ইন্না নারজু আন তাকুনা ওয়াফাতুহু কাতলা শাহীদিন ফি সাবিলিল্লাহ, যে আমরা তো আশা করছিলাম আপনার মওতটা, আব্দুল্লাহ ইবনে সাবিতের মওতটা আল্লাহর রাস্তায় মওত হবে, শাহাদাতের মওত হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না কাতলা উম্মতি ইন্না শাহাদাতা উম্মতি ইদান কলিল, তাহলে তো আমার উম্মতের শাহাদাতের সংখ্যা, শহীদদের সংখ্যা অনেক কম হয়ে যাবে। কারণ কয়জন মানুষ এমন পাওয়া যাবে যারা আল্লাহর রাস্তায় গিয়ে শত্রুর মোকাবেলা করে ওইখানে মারা গেছে,
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামা তাদুশ শুহাদা, তোমরা শহীদ হওয়া বলতে কি বোঝো, শাহাদাত বলতে কি বুঝো? তখন সাহাবারা বললেন, আল কাতলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করা, এটাই তো আমরা শাহাদাত বুঝি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কাতলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মৃত্যু ছাড়াও আরো 7 প্রকারের শাহাদাত আছে। 1 নম্বর, আল মাতউন শাহীদুন ফি সাবিলিল্লাহ, আল মাতউন শাহীদুন, মহামারীতে মারা গেলে সে শহীদ। ওয়াল মাগতুন শাহীদুন, পেটের রোগে মারা গেলে শহীদ। ওয়াল গারীক শাহীদুন, পানিতে ডুবে মারা গেলে শহীদ। ওয়াসাহিবুল হাদামি শাহীদুন, কোন ছাদের নিচে চাপা পড়ে, গাছের নিচে চাপা পড়ে মারা গেলে শহীদ। ওয়াসাহিবু যাতিল জামবি শাহীদ, কোন বিস্ফোরণে আক্রান্ত হয়ে, ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলে শহীদ। ওয়াসাহিবুল হারাকি শাহীদ, যদি আগুনে পুড়ে মারা যায় সেও শহীদ। ওয়াল মারআতু তামুতু বিজুমআইন শাহীদা, আর যে মহিলা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায় সেও শহীদ। তাহলে শাহাদাত কয় ধরনের হলো? এখন শহীদরা যে শহীদ হইল, হয়ে জান্নাতে চলে গেছে। এখন জান্নাতে গিয়ে জান্নাতের নাজ ও নিয়ামত এত বেশি, আল্লাহরে বলতেছে যে আল্লাহ, আমরা তো শহীদ হয়েছি, আমাদের মা কান্না করতেছে, আমাদের বাবা কান্না করতেছে, আমাদের ভাই বেরাদাররা কান্না করতেছে, তারা তো জানে না যে আমরা জান্নাতের মধ্যে কি সুখের মধ্যে আছি। আল্লাহ, তারা যদি একটু জানতো, আল্লাহ পাক তাদের ওই কথাটা, তারা যে জান্নাতের মধ্যে আছে, তারা যে সুখের মধ্যে আছে, তারা যে শান্তিতে আছে, আনন্দে আছে, এটা জানানোর জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করলেন। সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শুনে রাখো, যারা শাহাদাত হয়, শহীদ হয়, শাহাদাত বরণ করে শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তারা আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হয়, তারা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই শাহাদাতের মওত দান করে, এবং যে ঘটনা থেকে যে 6টা শিক্ষা, এগুলো আমাদেরকে বুঝার এবং মানার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।